তুমি আমি মিলা যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই। কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গেছিল, তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছে। তো ওমর ভাই এখন পুরাপুরি রোস্টার, আর আমরা রোস্টার গুলো হয়ে গেছে পোস্টার, শুধুমাত্র দেওয়ালে লেগে থাকি রোদে পুরি আর বৃষ্টিতে ভিজি। এই কথা বলার মানে হইতেছে সম্প্রীতি ওমর ভাই কাপল ব্লগারদের রোস্ট করে একটা ভিডিও আপলোড করেছে। ভাই ফানি ভিডিও কম, পুরাই রোস্ট ভিডিও ছিল। আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ওমর ভাইয়ের কাপল ব্লগারদের যে ভিডিওটা আছে এটাতে একটা রিয়াকশন দেওয়ার জন্য। তো আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিও চলেন আমরা ভিডিওটা শুরু করি। তো ভাই আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আজকে আপনার একটা গোপন কথা কই, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই, ওই লিঙ্কটা আমরা দুইজন মিলে ইচ্ছা করে ভাইরাল করছি। এটা হচ্ছে জান্নাত তোয়াকে রোস্ট করলো, আমি শিওর জান্নাত তোয়াকে রোস্ট করছে। এই বিষয়ে আমার কিছু কথা আছে, একটু পরে বলতেছি। হ্যাঁ তাই না বেবি? বেবি দুইজনে ভিডিওতে এত নষ্টামি করলাম, ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম, তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তেছে না। আমাগরে কেউ চিনে না, আমগো কোনো টাকা ইনকাম হয় না, অভাবের সংসার, দিন আনি রাইত খাই, এইভাবে আর কতদিন চলবো? বেবি একটা জিনিস খেয়াল করছো, ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয়, আর যদি লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারাও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। তো কি বলো, তুমি আমি মিলা যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই। আরে বুদ্ধি, এটা হচ্ছে তোহা ভাই, আমাদের তোহা ভাই। আর এই কথাটা তো অনেক আগে থেকে আমি তোমারে বলতে চাইতেছিলাম, কিন্তু বলি নাই, তুমি কি না কি মনে করো। আর এইটা হচ্ছে আমাদের জান্নাত ভাবি, মানে এই কাপল ব্লগারদের যে লিঙ্ক বারবার ভাই আমার কাছে কেন এই বিষয়টা আসে আমি বুঝতে পারি না। এই কাপল ব্লগার জান্নাত তো এরা অতিষ্ঠ হয়ে, আমার উপরে অতিষ্ঠ হয়ে একজনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে ভাই, কিন্তু আমি তার সাথে যোগাযোগ করি নাই। কারণ ভাই হাজার হলে একটা মান ইজ্জত আছে ভাই, যার তার সাথে তার কথা বলতে পারি না, তাই না? তারা আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন তাদেরকে নিয়ে রোস্ট করি, সমস্যা নেই, কিন্তু তারা যে নিজেদের ভিডিও নিজেরা ভাইরাল করছে এই বিষয়টা যেন না বলি। এই বিষয় নিয়ে নাকি তারা একটা থানায় জিডিও করছে, এটা আমাকে বলছে। আমিও তাদেরকে কথা দিচ্ছি একজনের মাধ্যমে যে আমি আর এই বিষয়টা বলবো না যে তারা নিজেদের লিঙ্ক নিজেরা ভাইরাল করছে। কিন্তু ভাই ওমর ভাই তো আবার আরে আমি কি মনে করবো, কাপল ব্লগ করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া। ওইটা তো আমি জানি, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গেছিল, তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছে। ডান। সেম টু সেম জান্নাত তো আর যে কাহিনীটা হয়েছিল, মানে আর আমি বলতেছি না, কিন্তু ভাই ভাবি আপনারা আবার মাইন্ড করেন না, সেম কাহিনীটাই এখানে তুলে ধরলাম আবার। ভাই রে ভাই আপনারা ফানি ভিডিও করেন, আপনারা এইভাবে রোস্ট করতে থাকলে আমাদের কি হবে রে ভাই? বেবি আমাদের লিঙ্ক তো ভাইরাল হয়ে গেছে, আর লিঙ্ক ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আমাদের ফ্যান ফলোয়ারও কমেন্ট করতেছে। দেখি কি কমেন্ট করছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এরপরের লিংকের জন্য অপেক্ষায় রইলাম। ভাই সেম টু সেম পাবলিক এই টাইপের কমেন্ট করতো, ঠিক আছে? ওইদিকে দেখবো সবাই আমাদের খেলা, আর এইদিকে চলবো আমাদের পেজে লাইক আর ভিউ এর মেলা। খারাপ হয়, কাপল ব্লগার কো নাম মুহে নিছি, এখন যে আবার আমার উদু করতে হইব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কাপল ব্লগারদের নাম মুখে নিয়ে আর উজু করতে হবে, উজু ভেঙে গেছে। এখন ভাই আমাদের বাংলাদেশে যে সমস্ত কাপল ব্লগার আছে, এদের যে সমস্ত সিরিয়াল, যে সমস্ত ভিডিও সিরিজ, যে সমস্ত মাঝে মধ্যে ভিডিওগুলো ভাইরাল হয়, এইগুলা মনে করলে তো ভাই উজু ভেঙে যাওয়ার কথা। ঠিক হয়েছে, দর্শক একজন বউ ব্যবসায়ীর বাকি সফলতার কাহিনীটা আমরা তাদের মুখ থেকেই শুনবো, চলেন। দর্শক আমাদের মাঝখানে আছে দেশের সবচাইতে স্বনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো পুরা ফানি ভিডিওটা, পুরা ভিডিওটা এখানে বসে করছে, আর মাঝে মাঝে কল্পনায় দেখাইছে। আপনি কাকে ভাবিরে তো দেখতাছি না। আমরা একটু বাইরে গেছিলাম তো, আপনার ভাবি বোরকা পরা ছিল, তাই ওরে বোরকাটা খুলে আসতে বলছি, কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবে। হ্যাঁ একদম রাইট কথা বলছে। এটা হচ্ছে ভাই ফানি ভিডিও কম, হচ্ছে একদম আমাদের কাপল ব্লগারদের যে বাস্তব চিত্রে বাস্তব চিত্রটা তুলে ধরছে এই ভিডিওর মাধ্যমে, যেটা আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওমর ভাইয়ের চ্যানেলে আছে, দেখতে পারেন। তো দর্শক আমাদের ভাবি পরহেজগার মানুষ, বাইরে গেলে বোরকা পরে, পর্দা করে। আরে ওই রকম কিছু না, আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনালায়, তারপরে গালাগালি করে। ঠিকই ভাই, আমিও চিন্তা করি ভাই যেসব কাপল ব্লগারদের লিঙ্ক ভাইরাল হয়, এরা ভাই রাস্তাঘাটে চলাফেরা করে কিভাবে, হয়তো এই যে এই পন্থাটা অবলম্বন করে বোরকা পরে বাইরে হয়। ওই তো চলে আসছে। ভাবি আপনি আমার পাশে বসলেন যে? আরে সমস্যা নাই, আমি কাপল ব্লগারে বউ না, ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি, যাইতে তাই করতে পারি।
বেবি তুমি ওনার কোলে উঠে বসো, কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হইব। আরে না থাক, এত ভিড়ের দরকার নাই, আমরা ইন্টারভিউতে ফিরে যাই। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন? দেন এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না। আমি ছোটকাল থেকে ছিলাম একটা অকর্মা গাধা ব্যাককল। আমার ব্রেনা ছিল আমার পুক্কিতে, তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না। ভাই রে ভাই, এইবার তো কাপল ব্লগার গুলো খেপবে, কঠিন খেপা খেপবে। আমি আপনাদেরকে আগেই বলে রাখতেছি, আগামী এক সপ্তাহের ভিতরে প্রত্যেকটা কাপল ব্লগার এই বিষয় নিয়ে ভিডিও করবে। আর এইটা নিয়ে ফেসবুক এবং ইউটিউব এবং টিকটক একটা হুলুস তুলুস কাণ্ড বাইজা যাবে। আমি বলে দিলাম, আপনারা লিখে রাখেন। যেই চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাত্তেই খাইতাম, তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙা পড়ি। তারপরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। দিল আসিফ হুজুরের তেষ্টাও মাইরা দিল। তারপরেই আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে, কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তো এমন একটা ভালো ছিল না, আর ব্যবসা করতে তো পুঁজি লাগে। আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান, যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই, খালি সফলতা আর সফলতা। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। এখন নর্মালি ওমর ভাই তো এটা নিয়ে কন্ট্রোভার্সি করবে না, প্রতিবার এইটাই হয়। টিকটকারদের একবার খোঁচা দেয়, একবার কাপল ব্লগারদের, একবার অন্যান্যদের, ঠিক আছে? তো এইবারও এটা তো হতে চলেছে। এখন ওমর ভাই ভিডিওটা মানে একদম সোজা মতো সাপের গর্তে ঢুকে যাবে, আর এটা নিয়ে আর কোনো কথাই বলবেন আমি শিওর। কিন্তু হ্যাঁ, কাপল ব্লগার তো ভাই নিকৃষ্ট। যাদের এই ভিডিওটা গায়ে লাগবে তারা হচ্ছে ওমর ভাইকে নিয়ে ভিডিও বানাবে, কারণ তারা জানে তারা একটা ভাই সুযোগ পাইলো ভিউ আনার। তারা এখন এই যে ক্যামেরা নিয়ে বউ নিয়ে ক্যামেরা মাইক্রোফোন একটা হাতে বউর সাথে করে দাঁড়াবে ক্যামেরার সামনে, আর এই যে ওমর বাইরে নিয়ে যা ইচ্ছা তাই বলবে। গতবারে যে মামুন আর লাইলা এরকম বলছিল ওমর বাইরে নিয়ে, এইবার সেম কাহিনী এরকম হবে। কাপল ব্লগার তার বউর সাথে নিয়ে এরকম ওমর ভাইয়ের বিরুদ্ধে কথা বলবে, আর ওইগুলো মনে করেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। এরকম এক সপ্তাহ চলতে থাকবে মনে করেন যে। আর কেউ ভিডিও আমিও বানাইতে পারি। তারপর থেকে আমরা শুরু করি এই কাপল ব্লগ, আর আজ আমি একজন সফল বউ ব্যবসায়ী। দর্শক, একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন, আমার বউয়ের আজকে হইছে পাতলা পায়খানা। ও সেই সকাল 6টায় ঢুকছে, আর এখন বাজে দুপুর 1টা। এই পর্যন্ত ও খালি হাঁকতেই আছে। এই দেখেন পুপুকের আওয়াজ হইতাছে টয়লেটের ভিতর থেকে। কি গন্ধ! ভাই রে ভাই, কাপল ব্লগার গুলো এমন ভাবে ভিডিও বানায়, এইটাই বাদ আছে, ওইটা ওমর ভাই দেখায় দিল। আজকে আমি আমার বউরে একটা রোস্ট ভিডিও। এই যে দেখেন একটা নাপা এক্সট্রা, এই নাপা এক্সট্রাটা আমি আমার বউরে খাওয়াই দিব, তারপর ওর পাতলা পায়খানা একদম ভালো হয়ে যাইব। বেবি, তোমার কি হইছে? হইছে জান, কেমন? একদম পানির মতো। আচ্ছা, তুমি এই নাপা এক্সট্রাটা খাও, সাথে সাথে তুমি ঠিক হয়ে যাইবা। কাম হয়ে গেছে, সারপ্রাইজ! আপনারা ভাবতেছেন যে অজ্ঞান হয়ে পইরা গেল কে? আসলে ও অজ্ঞান হয়ে পইরা দেয় নাই। এই প্যাকেটে নাপা এক্সট্রার বদলে ছিল একটা ঘুমের ওষুধ। এইটা ছিল আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এখন এই ঘুমের ওষুধ খাওয়ার পর ও আরামে ঘুমাইবো, আর ঘুমানোর পর মানুষের টয়লেটে যাওয়ার কোনো চিন্তা থাকে না। তাই ওর পাতলা পায়খানা একদম সমাধান। এই ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট আর ফলো দিয়ে দেন পেজটা। গাইস, ভাই রে ভাই, কি মাথা নষ্ট কাহিনী রে ভাই। ঠিক ভাই, কাপল ব্লগারগুলো এক্স্যাক্টলি এইগুলো না করলেও এই টাইপের কার্যকলাপই করে, ঠিক আছে? একদম যেই টাইপের কার্যকলাপ করে ওইটাই যদি দেখাইতে যায়, তাহলে মনে করেন তাদের সাথে কন্ট্রোভার্সি লেগে যাবে। অবশ্যই একটা জান্নাত তোরটা ফার্স্টে দেখাইছি, আর ওইটা কিন্তু ফার্স্টে ছিল না ভিডিওর। আমি হচ্ছে পুরো 23 মিনিটের ভিডিও দেখা কাট করে 10 মিনিট মতো রাখছি, মানে যেটুকু মেইনলি ফানি ভিডিও ছিল, মানে ফানি লাগছিল, ওইটুকু হচ্ছে আমি রাখছি, ওইটুকু হচ্ছে আমি রিয়াকশন দিচ্ছি, ঠিক আছে? আপনাদের ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের ভাবির পশ্চাৎ দেশে একটা গুটা হইছে। এই আমার গুটা তো অনেকদিন আগে ভালো হয়ে গেছে গা। আরে ভিডিও বানাইতাছি। ও ব্যথা, আমার বাঁচাও। এই দেখেন, আপনাদের ভাবি ব্যথায় কাতরাইতাছে। প্রথমে গুটাটা এত ঢুকছিল, তারপরে বড় হইতে হইতে এত বড় হইছে। আপনারা যারা আপনাদের ভাবির পশ্চাৎ দেশের গুটাটা দেখতে চান, তারা 1000 কমেন্ট করেন। 1000 কমেন্ট হইলে আমি আপনাদের ভাবির পশ্চাৎ দেশের গুটাটা দেখাবো। কোনো কাপল ব্লগাররা তো ভাই ওই 1000 কমেন্টের যে টার্গেট সারাই সবকিছু দেখায় দেয় তার ওয়াইফদের। ভাই রে ভাই, নাম বলবো না, নাম বললে কাউকে ছোট করতে চাই না।
যার গায়ে লাগবে ভাই এমনিতেই লাগিয়ে দিতে পারে, ঠিক আছে। আর যারা ওমর ভাইয়ের ফ্যান আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন, আর অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক দিবেন, কমেন্ট করবেন, ঠিক আছে, যারা ওমর ভাইয়ের ফ্যান আছেন। ঘটনা এতই ভয়াবহ রূপ নিতে, এই যে দেন আপনাদের ভাবির 50 দেশের নিচে একটু আরামের জন্য পালিশ দিতে হইতে, ও ঠিক মতো বইতে পারে না, ঠিক মতো 50 দেশটা কোনো জায়গায় রেখে শুইতেও পারে না, তাই এখন আমরা হাসপাতালে যাবো আপনাদের ভাবির মাথার সিটি স্ক্যান করাইতে। ছোট্ট প্রশ্ন, আপনাদের মতো কাপড় মাথায় কি পশ্চাৎ দেশে পুরা হয়েছে, ওইটা চিকিৎসা করতে হসপিটালে যাবে, হসপিটালে মাথা সিটি স্ক্যান করবে। ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায়, এই বিষয়টা কতখানি সত্য? এইটা পুরোপুরি সত্য। আমরা অশ্লীলতা ছড়াই, কারণ অশ্লীলতা মানেই ভিউ, ভিউ মানেই টাকা, টাকা মানেই ব্যবসা। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। আর দোষ যে আমাদের একার, বিষয়টা এমনও না, মানুষ অশ্লীলতা দেখে তাই আমরা অশ্লীলতা করি। এই যেমন ধরেন আপনি এই ইন্টারভিউ টাইটেল দিলেন, এটা কিন্তু ঠিক কথা ভাই, যারা কাপল ব্লগের অশ্লীলতা ছড়ায়, হ্যাঁ, and আমরা যদি তাদেরকে বয়কট করি, আমরা যদি ওইগুলো না দেখি, তাহলে কিন্তু তারা সেগুলো বানাতে ইন্সপিরেশন পাবে না। আমরা যদি দেখা বন্ধ করি, তারা এমনিতে এইগুলো বানানো বন্ধ করে দেবে। আমরা ওইগুলো দেখি, ওই টাইপেরগুলো দেখি বলাই ওরা এগুলো আরো বেশি বেশি বানায়। ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম, তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইব না, কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল, তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ। দিল মানে কি দিল? ভাই ভাবিকে সাদিয়ে দিল, বুঝি। হ্যাঁ, হলুদ সাংবাদিকরে ভরে দিল ঠান্ডা মাথায়। ভাই আপনি এখন কোথা থেকে বলতেছেন? আমি তো টয়লেট থেকে বলতাছি। এই পার্টটুকু বেস্ট, এইটুকু দেখেন। এইটা কি এর আওয়াজ হইতাছে ভাই? ভাই কথা কইেন না, কাপল ব্লগার কো কন্টেন্ট করতেছে। বাথরুমে টয়লেট করতেছে, ওইটা পড়ার সময় আওয়াজ হচ্ছে। আমাদের সাংবাদিক জিজ্ঞেস করতেছে ভাই এটা কিসের আওয়াজ? আরে আমাদের মনির ভাই বলতেছে এটা কাপল ব্লগারদের কন্টেন্ট পড়তেছে, মানে কাপল ব্লগারদের কন্টেন্ট হচ্ছে ঘু। ওইরা গেছে। আচ্ছা ভাই, আপনি কি প্রতিদিনই কাপড় ব্লগ দেখেন? হ, প্রতিদিনই দেখি, তা সকাল রাত্রে 2 বেলা। খালি সকাল আর রাত্রে কে? কারণ সকাল আর রাত্রে আমি টয়লেটে যাই, আর টয়লেটে যাই আমি কাপল ব্লগ দেখি। কারণ কাপল ব্লগ না দেখলে আমার আগা ক্লিয়ার হয় না। এই যে এখনো আমি টয়লেটে কাপল ব্লগ দেখতেছিলাম, আমার হাঁটতেছিল। আচ্ছা ভাই, আপনি কি কাপড় ব্লগ দেখে শুধু কি আগাই ক্লিয়ার করেন নাকি অন্য কিছু করেন? এইটা ভাই ভালো প্রশ্ন করছেন। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন শুধু আগাটাই ক্লিয়ার করি। যখন সিঙ্গেল ছিলাম তখন কাপল ব্লগ দেখে বাম হাতের কাজটা চালাইতাম। এইটা কোনো কথা ভাই? আরে ভাই, বাম হাতের কাজ চালানোর মধ্যে একটা ভিডিও ছিল, জান্নাত তোর ভিডিও, শুধুমাত্র বারবার বলতে চায় না কেন যে মুখে আসে ভাই। যে সফল বউ ব্যবসায়ী পোলাপান নির্লজ্জ হওয়ার পিছনে যে বাবা মার কতটুকু অবদান থাকে, এটা শুধুমাত্র কাপল ব্লগারদের বাবা মারে দেখলেই বোঝা যায়। আবারও ঠান্ডা মাথায় যারা কাপল ব্লগ করে তাদের বাবা মাকে ধুয়ে দিল। আর ওরা স্কিপ দেয় দেখে আমাদের কাপল ব্লগগুলা এত ইমোশনাল হয়। ঠিক ওই যে জান্নাত তোর যখন লিঙ্ক ভাইরাল এলো, তখন ওর একটা আম্মু সাজা নিয়ে আসছিল, এই আম্মুরা আরে ওভার অ্যাক্টিং করলো ভাই। আমিও তো একবার কাপড় ব্লগ দেখছিলাম, এত ইমোশনাল একদম পানি বের হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে না। তাইলে কোন দিয়া কাকা? ওইটা তোমার কাকি রে যায় জিগাইও। আবারও ভাই জান্নাত ধর কাপড় ব্লগ দেখছিল, পানি বেড়াই গেছিল, মানে চোখ দিয়ে না। বেবি, আমাদের এসব ফালতু কন্টেন্ট পাবলিক এখন আর খায় না, ভিউ কমে গেছে, সাদা ইনকামও। ভিউ বাড়াইতে চাইলে এখন নতুন কোনো নাটক করতে হইব। এইটা হচ্ছে ইমরান বিপি আর সুমাইয়া বিপির মিন করলো, আমি শিওর। কারণ হচ্ছে ইমরান বিপি আর সুমাইয়া বিপি যেটা আছে কাপল ব্লগার, এই দুটা মাথা মোটা 2 দিন পর পর হচ্ছে নাটক করে। জান্নাত তোয়ারে কিছুদিন আগে যে ডিভোর্সের নাটক করাইছে, নাজিম তানিশার একটা নাটক করাইছে, মিরাজ আফ্রিদে পর্যন্ত, মিরাজ আফ্রিদি আছে না, ওই যে পাবনার সেলুন দিছে, কি কাট সেলুন, যে মিস্টার কাট সেলুন দিছে পাবনার মিরাজ, যা যদি হাট নাই, ওরে মেসেজ দিছিল ইমরান বিপি যে আসো আমরা একটা কন্ডোভার্সি করি, মিথ্যা নাটক বানায়, মানে ঝগড়া লাগছে তোমাদের সাথে, এরকম। তো ওরা মিরাজ হচ্ছে ভালো একটা ছেলে, যার জন্য হচ্ছে করে নাই, তখন হচ্ছে ওরা জান্নাত তোয়ারে দিয়ে এটা করাইছে নাটকটা, সেইটা হচ্ছে মিন করছে এখানে। সব নাটকই তো আমরা কইরা লাইছি। এই ফেসবুকে তো ইদানিং ছাড়াছাড়ি নাটক খুব চলতেছে, এটা করলে কেমন হয়? মারাত্মক আইডিয়া দিছে তো। গুরুজনরা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছেই একটা নারীর হাত থাকে, তুমি তার প্রমাণ। তোমার মতো একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি। তাহলে চলো নাটকটা শুরু করি। মুয়া! আমার সাথে আপনাদের ভাবি শিলা চিট করছে,
আমি থাকা অবস্থায় কালকে রাত্রে ও আরেকজনের সাথে ঘুমাইছে। এইটা নাজিম ব্রো ভাই, এইটা নাজিম ব্রোরে ভরতেছে, ঠিক আছে, এটা 100% শিওর। নাজিম ব্রো আর এই যে মিম। কার সাথে ঘুমাইতে জানেন? একটা কোল বালিশের সাথে ঘুমাইতে। এই দেখেন একটা নির্লজ্জের মতো আমার সামনে কোল বালিশে চড়াই ধরে ঘুমাই আছে। তোর সাথে সম্পর্ক হইরাম না তোর সাথে। নাজিম ব্রো আর মিম। একটু আগে আপনারা ভিডিওতে তো দেখলেন সম্রাট আমার মায়ের একবারে বস খেলাইছে, আর দিহান আমার কি অবস্থা করছে। আর আমিও টয়লেটে দাঁড়িয়ে লাইভ করতেছি, কারণ সম্রাট আমার থেকে ফেসবুক ফেস সব কিছু নিয়ে গেছে। এটা হচ্ছে লাইলার যে এখানে বসাইছিল মোবাইল দিয়ে মামুন, আর মাইনাটারা পেজ ফোন টোন সব নিয়ে গেছিল। সেম কাহিনী, সেম ওইটা লাইলা। আপনারা এর একটা বিচার করুন। আচ্ছা মামুনের খবর কি কেউ জানলে কমেন্ট করেন তো। বেবি তোমার লাইভ করা শেষ হয়েছে? আমাকে এই নাটকের পর তো আমরা পুরা ট্রেন্ডিং এ পড়ছি, কিন্তু মানুষ তো গালিও দিতেছে। গালি দেখ ভিউ তো হইতাছে, ভিউ থেকে টাকাও তো হইতাছে। এই ট্রেন্ড থেকে যখন আবার আমরা নাই না যাবো, তখন আবার আমরা মিল হয়ে যাবো, ওইটার ভিডিও করবো, তখন আবারও আমরা আলোচনায় এসে করবো। মামুন লাইলার ব্রেকআপ হয়, দুদিন পর আবার মিল হয়। ব্রেকআপের সময় একবার আলোচনায় আসে, মিল হওয়ার সময় একবার আলোচনায় আসে। টেকা হ্যাঁ, তো দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষ করে ফেলছি। 23 মিনিটের ভিডিও হচ্ছে, আমি মজার পার্টটুকু কাইটা 10 মিনিটে রাখছিলাম, ওইটা হচ্ছে রিয়াকশন দিলাম। কেমন লাগলো অবশ্যই আপনাদেরকে জানাবেন। আর এইটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হইতে চলেছে, আমি তো বললাম আপনারা লিখে রাখেন, বিশ্বাস না হলে লিখে রাখেন ভাই। এক সপ্তাহের মধ্যে কাপল ব্লগার হচ্ছে ওমর ভাইয়ের বিরুদ্ধে ভিডিও বানাবে, প্রত্যেকটা কাপল ব্লগার যেগুলো হচ্ছে একটু তেল বেশি ওইগুলো বানাবে 100%। এইটা আপনি ধরে রাখেন ভিউ পাওয়ার জন্য। আর ভিডিওটা আজকে কেমন লাগলো এটা আপনারা জানাবেন। এই টাইপের রিয়াকশন আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে বেশি এই টাইপের ভিডিও আসবে। আর কারা ওমর ভাই ফ্যান্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো ভিডিও এই পর্যন্তই শেষ করতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।